হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদের আলুর হিমঘর পুরো ঘুরে ঘুরে দেখাবো। আর এই হিমঘরটি কিন্তু আমার হাজবেন্ডের। আর এই হিমঘরটির পেছনে চলছে একটি নিউ প্রজেক্টের ওপর কাজ, সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। আর যেহেতু আজ আমি তোমাদের পুরো হিমঘরটি ঘুরে ঘুরে দেখাবো, তাই হয়তো ব্লগটি একটু বড় হতে পারে। তো সবার কাছে অনুরোধ রইল কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। আর হিমঘর যেহেতু ওর কাজের জায়গা, সেজন্য আমি কিন্তু এখানে গেলে সবসময় কুর্তি বা অন্য কোনো ট্রেডিশনাল ড্রেস পরেই বেশি যাই। আর ধরো কোনো ওয়েস্টার্ন ড্রেস মানে জিন্স টপ এসব একটু অ্যাভয়েডই করি আমি। যেহেতু মালিকের বউ, সেজন্য আমার কিন্তু অনেক চিন্তা ভাবনা করে ড্রেস আপ করতে হয়। আর যেহেতু বিয়ের পর আমি ১ বছরও কমপ্লিট করিনি, ইভেন ১ বছর কি, আমার ৬ মাসও কমপ্লিট হয়নি। সেজন্য আমি কিন্তু সন্ধ্যের পর কোথাও বের হলে বা সন্ধ্যের দিকে কোথাও বের হলে কিন্তু অল টাইম চুল বেঁধেই বাড়ির থেকে বের হই। বাট আমি কিন্তু ভিডিওর জন্য মাঝে মধ্যে আবার চুলও খুলে দেই, বাট ভিডিও কমপ্লিট হলে কিন্তু আবার চুল বেঁধে ফেলি। তো দেখো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। আর এখন আমি বেরিয়ে পড়বো, নাহলে আবার সন্ধ্যা হয়ে যাবে আর তোমাদের ঠিকঠাক দেখাতে পাবো না। আর আমি কিন্তু আজকে একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা, কারণ বাড়িতে কেউই নেই। সেই জন্য আমি আমার শাশুড়ি মাকে বললাম যে চলো, আমি যেহেতু একা একা যাবো তো তুমিও চলো আমার সাথে। তো বললো যে ঠিক আছে তাহলে আমিও যাই। তো শাশুড়ি মা তো রেডি হচ্ছে, তো এখন চলো রওনা দিই। আর তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো, আমি যখনই বাড়ি থেকে বেরোই তখনই কিন্তু এই দুর্গা ঠাকুরকে প্রণাম করে বেরোই। আর আমাদের বাড়ির থেকে হিমঘরে যেতে সময় লাগে এই ধরো ৫ মিনিটের মতো, তাও যদি আবার টোটোতে যাই। আর আমাদের হিমঘরে যেহেতু মন্দির আছে, সেজন্য আমরা যেই যাই না কেন হিমঘরে সবসময় কিন্তু ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে যাই। আর এটা দেখো, এটা কিন্তু হিমঘরের পেছনের গেট, যেটা কিন্তু বেশিরভাগ সময় বন্ধই থাকে। আর এটা দেখো, এটা কিন্তু আমাদের মেন এন্ট্রান্স। এখানে ২ ধরনের গেট আছে, একটা বড় একটা ছোট। তো ছোটটা দিয়ে এই ধরো বাইক টোটো এসব তো ঢুকেই যায়, সেই জন্য বড় গেটটা খোলেনি কেউ। আর দেখো ঢুকেই কিন্তু আমাদের ডান দিকে পড়ে গেছে হিমঘর, আর বাঁ দিকে পড়ে গেছে খুব সুন্দর ঠাকুরের মন্দির। কি তোমাদেরও এখন জানতে ইচ্ছে করছে তো এত সুন্দর মন্দিরটা কোন ঠাকুরের? দাঁড়াও দাঁড়াও বলছি, এখনই দেখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো, মন্দিরটি কিন্তু রাধা কৃষ্ণের মন্দির। আর দেখো ভিতরে কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আছে। আর আমরা যতবারই হিমঘরে আসি, আমরা কিন্তু প্রতিবারই কিন্তু প্রসাদ নিয়ে আসি মিষ্টির দোকান থেকে। আর এখানে কিন্তু পুরোহিত আছে, যে কিন্তু সকালবেলা আর সন্ধ্যাবেলা আসে পূজা দেওয়ার জন্য। আর দেখো এই যে বাউন্ডারিটা দেখছো, এর বাইরের সাইডটা কিন্তু আমাদের না, এই বাউন্ডারির ভিতরের সাইডটাই কিন্তু আমাদের। আর দেখো মন্দিরটার চারপাশে ঘোরার জন্য কিন্তু এরকম জায়গাও আছে। আর দেখতে পাচ্ছ তোমরা হিমঘরটিকে কি সুন্দর লাগছে, কি সুন্দর সিনারি, জাস্ট অসাধারণ। আর দেখো মন্দিরের নিচে কি সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে, মানে সত্যি এই সব সিনারি দেখে না সত্যি মনটা ভালো হয়ে যায়। তো চলো এখন তোমাদের নিয়ে যাই মন্দিরের নিচে, যেখানে কিন্তু আছে একটি ভোগের ঘর, যেখানে স্পেশাল কোনো দিনে, যেমন ধরো গুরু পূর্ণিমা, দেন রাখি পূর্ণিমা, দেন জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, এইসব দিনে কিন্তু ভোগ দেওয়া হয়। আমাদের যে পূজারি আছে সে কিন্তু তার বউকে নিয়ে এসে এখানে ভোগ রান্না করে। আর ভোগের দিনগুলো কিন্তু হিমঘরের সব লেবাররা একসাথে বসে ভোগ খায়। তো চলো প্রথমে যাই এই সাদা রঙের বিল্ডিংয়ে। আর এই বিল্ডিংয়ে কিন্তু আছে 3টা রুম। তো এই 3টা রুমের মধ্যে কোনটা কার রুম সব কিছুই দেখাবো। তো দেখো প্রথমে ঢুকেই কিন্তু চোখে পড়ে যাবে তোমাদের ডিরেক্টরের রুম, আর তার সাইডে হচ্ছে ম্যানেজারের রুম, আর
তার ডান সাইডে একটা নর্মাল অফিস। আর এই অফিস কিন্তু অল টাইম খোলাই থাকে, আর এখানে কিন্তু কাজ চলতে থাকে, মাঝে মধ্যে বন্ধ থাকে, মানে দিনহাটায় যেমন শনিবার দিন বন্ধ, তো সেই দিন কিন্তু এই অফিস রুম বন্ধ থাকে। আর ডিরেক্টরের রুম মানে কিন্তু মালিকের রুম। আর এখানে কিন্তু আমার শ্বশুরমশাই বসে থাকে সল টাইম। আর যেহেতু শ্বশুরমশাই নেই সেই জন্য কিন্তু আমার শাশুড়ি মা বসে আছে, দেখো কি খুশি, আহা। আর এই যে অফিস রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই অফিস রুমের টোটাল ডেকোরেশন মানে ডিজাইন ইন্টেরিয়ার সব কিছু কিন্তু আমার শ্বশুর মশাই সিলেক্ট করেছেন। আর আমার শ্বশুর মশাই তার নাতনিকে কিন্তু খুবই ভালোবাসে, এর জন্য দেখো রুহির ফটো এরকম ফ্রেম করে এনে অফিসের মধ্যে রেখে দিয়েছে। তো চলো এখন যাই ম্যানেজারের রুমে। তো তোমাদের প্রথমেই একটি কথা বলে রাখি, আমার যে মামা শ্বশুর আছে তার নাম কিন্তু হারাদন দে, আর এই হিমঘরের ম্যানেজারের নামও কিন্তু সেম। সেজন্য আমি কিন্তু ম্যানেজার আঙ্কেলকে কিন্তু মামা বলেই ডাকি। তো এখন দেখো ভিতরে ঢুকে গেছি, আর এখানে আছে তারামা। তো তোমরা সবাই তারামা দর্শন করে নাও। আর এই যে এই ব্যক্তি কিন্তু আমার মামা, মানে সরি মানে এই হিমঘরের ম্যানেজার, যাকে আমি মামা বলে ডাকি, এই যে মামা। ও হ্যাঁ, তোমাদের এটাও দেখিয়ে রাখি, এই অফিস রুমগুলোর পেছনে কিন্তু আছে দুটো রেস্ট করার জন্য রুম। আর মাঝে মধ্যে যারা বাইরে থেকে আসে লাইক শিলিগুড়ি কলকাতা, তারা এসে কিন্তু এইসব রুমেই রেস্ট নেয়, আদারওয়াইজ এইসব রুম কিন্তু ফাঁকাই থাকে। আর দেখো রুমগুলোর পাশেই কিন্তু আছে ডাইনিং টেবিল আর একটা রান্নাঘর, আর এই রান্নাঘর কিন্তু অতটাও ইউজ হয় না। তো চলো এখন ওপরে যাই। আর দেখো ওপরে উঠেই কিন্তু দেখতে পাবে কত বড় ছাদ, আর এখান থেকে কিন্তু হিমঘরের টোটাল সামনেটা দেখা যায়। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের যে ম্যানেজার আঙ্কেল আছে মানে মামা আছে, ওনার বাড়ি কিন্তু কলকাতায়, সেজন্য কিন্তু উনি ওনার ওয়াইফকে নিয়ে এখানেই থাকেন। তো দেখো এটা কিন্তু মামি, যেহেতু মামা সেজন্য এনাকে আমি মামি বলি। এখন যাচ্ছি তোমাদের সবাইকে দেখাতে হিমঘরের ভেতরটা কেমন হয়, সব কিছু ডিটেলসে দেখাতে যাচ্ছি। তো দেখো এই যে নিচে তোমরা যেই লোহার জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গাড়ি কাটা করা হয়, মানে এখানে কিন্তু গাড়ির ওয়েট মাপা হয়, যে লোডিং গাড়ি ইভেন ফাঁকা গাড়ি সব গাড়িরই কিন্তু এখানে কাটা করা হয়। তো এই যে এখানে দাঁড়ালেই কিন্তু ভেতরে দেখো একটা স্ক্রিন আছে, আর এই স্ক্রিনেই কিন্তু ওই গাড়ির ওয়েট দেখা যায়, আর এইভাবেই কিন্তু গাড়ির কাটা করা হয়। আর তোমাদের বলে রাখি, আমার শ্বশুর মশাই কিন্তু খুবই শৌখিন, সেজন্য দেখো হিমঘরের সাইডে কতগুলো ফুল ফল এসবের গাছ লাগিয়েছে, আর এই সবের কেয়ার করার জন্য কিন্তু অনেক স্টাফও রাখা আছে, তারা কিন্তু টাইমলি এখানে জল দেয়। আর দেখো মামা আমাকে সব কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর দেখো এখানে কি সুন্দর একটা ফল হয়েছে, বাট আমি কিন্তু এই ফলগুলো মোটেও চিনতে পাইনি। আর তোমরা যদি চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন তো অনেক কথা হয়ে গেল, এখন যাই মেন হিমঘরের ভেতরে। এই যে হিমঘরের নিচে তোমরা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, যেটার ভেতরে কয়েকজন হাঁটা চলা করছে, সেটাকে কিন্তু শেড বলা হয়। আর এই শেডের ভেতরেই কিন্তু আলু ড্রাই করা হয়, কিন্তু আজ কিন্তু কোনো আলুই ড্রাই করা হচ্ছে না। আর যখন আলু ড্রাই করা হয় তখন কিন্তু শেডের ভেতরে পুরো ফ্লোর আলুতে ভরে যায়। আর দেখো গাড়িতে লোড করবে বলে এরকম আলুর বস্তাগুলি কিন্তু হিমঘরের ভেতর থেকে বের করে রেখেছে লেবাররা। তো চলো এখন বেশি কথা না বলে হিমঘরের ভেতরে যাই, আর তোমাদের দেখাই হিমঘরের ভেতরটা কতটা ঠান্ডা। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসি হিমঘরের ভেতরে, আর এখানে দেখো কত আলুর বস্তা রাখা আছে মানুষের। আর এখানে দেখো এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্য কিন্তু কাঠের রাস্তা বানানো আছে, বাট তোমরা কিন্তু কোনোভাবেই ভয় পেও না, কারণ এই কাঠের রাস্তাগুলো কিন্তু খুবই মজবুত, মানে এটার উপর দিয়ে যদি কোনো ভারী মানে কি বলবো 100 কেজিরও কোনো কিছু চলে যায় তাও কিন্তু এগুলো ভেঙে পড়ে না। আর এখন কিন্তু আমরা আছি একদম গ্রাউন্ড ফ্লোরে, এটার ওপরে আরও 5 তালা আছে, আর সব তালাই কিন্তু এইরকম সেমভাবেই সাজানো আছে।
বাট টেনশন করার কিছু নেই, আমি প্রত্যেকটা ফ্লোরই তোমাদেরকে দেখাবো। আর দেখো হিমঘরের ভেতরে কত টেম্পারেচার সেটা দেখার জন্য কিন্তু এখানে একটা থার্মোমিটারের মতন কিছু একটা ঝুলিয়ে দিয়েছে, সে যেটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে আমি নোটিস করলাম, মানে আমার মামা আমাকে হেল্প করলো। এখানে ছিল -30°, যেটা খুবই ঠান্ডা ছিল, বাট যেহেতু এখন খুবই গরম পড়েছে সেজন্য আমার তো বেশ ভালোই লাগছিল। আর দেখো আলুগুলি রাখার জন্য কিন্তু নির্দিষ্ট জায়গাও আছে, মানে নাম্বারিং করা আছে, ইভেন আলুগুলোর গায়েও কিন্তু নাম্বার লেখা আছে। এই নাম্বারগুলো কম্পিউটারে টাইপ করলে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো কোন মানুষের এই আলুর বস্তাটি। তো দেখো এখন কিন্তু আমরা আছি হিমঘরে একদম কর্নারে, ওই সাইডে আরো অনেক জায়গা আছে। আর এটা কিন্তু কনভেয়ার বেল্ট, যেটার মাধ্যমে কিন্তু আলুর বস্তা ওঠানামা করে। আসলে লেবাররা যদি এত ভারী ভারী আলুর বস্তা 5 তলা ওপরে নিয়ে যায় আর নিচে নামে, তাহলে তো ওদের অনেক কষ্ট হয়, সেই জন্য কিন্তু এরকম কনভেয়ার বেল্ট লাগানো আছে। আর এই কনভেয়ার বেল্ট কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 5 তলা অবধি আছে। এখানে প্রচন্ড ঠান্ডা, আমি থাকতে পারছি না, আমি জমে যাচ্ছি। ও বাইরে গেলে এত গরম 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 বলি, আর এখানে আমার মনে কি শ্বাসকষ্ট হয়ে গেল, আমি থাকতে পারছি না। এর উপরে আরও অনেকগুলো ফ্লোর আছে যেখানে সেম এভাবেই আলু স্টোর করা থাকে। তো ওগুলো ফ্লোরে আর যত উপরে যাওয়া যাবে তত ঠান্ডা বেশি। তো আমি থাকতে পারছি না, ফার্স্ট ফ্লোরেই আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো চলো কারণ বাইরের সাইডটা ঘুরে ঘুরে দেখাই। তো দেখো এই সামন দিয়ে কিন্তু সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়, বাট সেকেন্ড ফ্লোরে কিন্তু এখন কেউই নেই, পুরো ফাঁকা। ইভেন একটা আলু কি একটা মানুষও নেই। আর এই সিঁড়িগুলো দিয়ে কয়েক পা উপরে উঠলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় সেকেন্ড ফ্লোরে। বাট আমার কিন্তু খুবই ভয় লাগছিল, দেখো সন্ধেও হয়ে আসছে, সেজন্য আমি কিন্তু উপরে যাইনি। বাট চিন্তা করো না, আমি তোমাদের সেকেন্ড ফ্লোরও ঘুরিয়ে দেখাবো। আর দেখো পেছনে কিন্তু চলছে নিউ প্রজেক্টের ওপর কাজ, যেটার কথা কিন্তু আমি ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম। আর এই যে জায়গাটা তোমরা দেখছো যেখানে নতুন প্রজেক্টটা হচ্ছে, ওই জায়গা কিন্তু আমাদের ছিল না, ওটা রিসেন্টলি কেনা হয়েছে। আর আগে কিন্তু এই আলুর হিমঘরের এই সাইড অবধি কিন্তু আমাদের জমি ছিল, আর এই পেছন দিয়ে কিন্তু ঘুরে আবার সামনের দিকে যাওয়া যায়। আর এটি কিসের উপরে প্রজেক্ট চলছে সেই সব কিছুই কিন্তু আমি বলবো যেদিন এই প্রজেক্টটি ওপেনিং হবে। তো চলো এখন পেছন সাইড দিয়ে তোমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাই। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু লেবারদের থাকার জায়গা, মানে লেবারদের থাকার জন্য একটা বন্দোবস্ত। আর সামনে যে ওই যে বাথরুমগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু লেবাররা স্নান টান করে থাকে, মানে বাথরুম স্নান এসব কিছুই করে থাকে। আর দেখো হিমঘরের একদম পেছন সাইডে কিন্তু সব মেশিন টেশিন দিয়ে ভর্তি। আর এই যে মেশিনটা দেখছো, এই মেশিন কিন্তু বলতে গেলে আমার যত মেশিন আমি দেখেছি হিমঘরের মধ্যে, সেই সব কিছুর মধ্যেই কিন্তু এটা আমার খুবই প্রিয়, কারণ এখান থেকে অল টাইম ঝর্ণার মতন জল পড়ে। বাট এটা কিন্তু এখন বন্ধ আছে। আর দেখো জলের জন্য কিন্তু নিচের চৌবাচ্চাগুলো পুরো ফুল হয়ে গেছে। আর এখানকার লেবাররা কিন্তু এই চৌবাচ্চার মধ্যে মাছ চাষও করে থাকে। কি তোমরা দেখতে পাচ্ছ তো, প্রত্যেকটা চৌবাচ্চাই কিন্তু জল দিয়ে একদম ভর্তি। আর চৌবাচ্চার মধ্যে মাছগুলো কীরকম কিলবিল করছে দেখো। আর মামাকে অনেকবার রিকোয়েস্ট করার পর দেখো কীরকম মেশিন চালিয়ে দিয়েছে, কি সুন্দর একদম ঝর্ণার মতন একদম জল পড়ছে। এই সিনটা তো আমার মানে জাস্ট দারুণ লাগে, দারুণ। তো চলো এখন যাই মেশিন ঘরের ভেতরে। আর দেখো এখানে যে কি কি টাইপের মোটর আছে, মানে বোঝাই মুশকিল, এত বড় বড় 3টা যে কি আছে, মানে আমার নামই না মনে থাকে না। যত বাড়ি যাই মামা কিন্তু আমাকে প্রতি বাড়ি সব নাম বলে দেয়, আর এরকম কিন্তু সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দেয়। বাট তাও আমার নামগুলো না মনে থাকে না অত, কারণ এত কঠিন কঠিন নাম। আর এই 3টে যে আছে না ট্যাঙ্কির মতন, এখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাস থাকে। আর এটা দেখো এই দরজাটা কিন্তু একটা সিক্রেট ডোর, যেটা দিয়ে কিন্তু ভেতরে ঢোকা যায়। আর ওই যে সোজা দেখো একটা দরজা আছে না, ওই দরজা দিয়ে কিন্তু আমি ঢুকেছিলাম হিমঘরের ভেতরে। আর এটা কিন্তু মানে বের হওয়ার রাস্তা না, বাট এটা একটা সিক্রেট ডোর, এটা দিয়ে যখন তখন ভেতরে ঢোকা যায়।
তো দেখো এগুলো কিন্তু খুবই দামি দামি মেশিন, আর এই মেশিনগুলোর দ্বারাই কিন্তু অ্যামোনিয়া গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারপর ফাইনালি হিমঘরের ভেতরে ঢোকে, আর তারপরে কিন্তু এত বড় হিমঘর পুরো ঠান্ডা থাকে। আর তোমাদের বলে রাখি, হিমঘরের ওয়াল কিন্তু আমাদের বাড়ির ওয়ালের মতো নর্মাল ওয়াল নয়, সেখান থেকে হাওয়া যাতে বাইরে বেরিয়ে না আসে সেজন্য কিন্তু সেই ওয়ালের ভিতরে থার্মোকল ইভেন অনেক কিছুই কিন্তু থাকে। আর এই ঘরটিকে মেশিন ঘর বলা হয়। এখানে কিন্তু অল টাইম দুটো স্টাফ থাকে মেশিন দেখাশোনা করার জন্য। তো দেখো সাইডের এই জায়গাটা দিয়েও কিন্তু সামনে আসা যেত, বাট আমি এসেছি ভেতর দিয়ে। ও হ্যাঁ, তোমাদের বলে রাখি, যেহেতু মেশিন ঘর সেজন্য এই মেশিন ঘরের ভেতর কিন্তু বিশ্বকর্মা ঠাকুর আছে, কারণ আমরা তো সকলেই জানি লোহা, তারপর যানবাহন, তারপর লোহার মেশিন, এসবের তো দেবতা বিশ্বকর্মা ঠাকুরই। সেজন্য এখানে কিন্তু আমার শাশুড়ি মা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি এনে রেখেছে। আর তোমাদের বললাম না, এই মেশিন ঘরে সব সময় কোনো না কোনো স্টাফ থাকে, আর সেই স্টাফদের রান্না করার জন্য আবার এক রাঁধুনিও আছে। আর যেহেতু বিয়ের পর এই প্রথম আমি মেশিন ঘরে ঢুকলাম, তাও আবার সন্ধ্যাবেলা, সেই জন্য আমাকে মামা বলল যে আজ সন্ধ্যাটা তুমি দিয়ে দাও। বাস, আমাকে কে আর পায়, আমার তো সন্ধ্যা দিতে খুবই ভালো লাগে। ইভেন আমি আমার শ্বশুর বাড়িতেও রোজ সন্ধ্যা দিই। তো এখন তোমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জেনারেটর। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু মানে হিমঘরের জেনারেটর, সেজন্য এত বড় বড়। তো আর এই পাশে দেখো চারটা যে রুম আছে, এগুলো কিন্তু ইলেকট্রিকের জিনিসপত্র আছে এর ভেতরে। তো দেখো সবগুলো রুম কিন্তু মানে শাটার অফ করা, কারণ এগুলো রুমের ভেতরে কেউই থাকে না। আর সামনে দেখো, সামনে কিন্তু আছে এরকম একদম এক পেঁপে গাছ, যেখানে কিন্তু একদম সবে পেঁপে হয়েছে, মানে বেবি পাপায়া। আর এটাও কিন্তু একটা লেবারের কোয়ার্টার, মানে এখানেও কিন্তু লেবারদের থাকার জায়গা, দেন বাথরুম এসব আছে। মানে মোট আমাদের হিমঘরের দুটো কোয়ার্টার আছে লেবারদের থাকার জন্য। আর এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা কিন্তু ওই অফিস রুমের পেছন সাইড। আর এখানে দেখো যত গাড়ি দেখতে পাবে, খালি এক দুটো গাড়ি বাদ দিয়ে কিন্তু সব বাইকই লেবারদের। তোমরা তো দেখতেই পাচ্ছ সব লেবাররাও কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে বাড়ি যাওয়ার জন্য। আর দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেজন্য কিন্তু মন্দিরের লাইটাই সব জ্বালানো হয়ে গেছে। আর দেখো ভেতরে কিন্তু পূজারিও চলে এসছে পূজা দেওয়ার জন্য। তোমাদেরকে তো বলেইছিলাম রোজ সকালে আর সন্ধ্যাবেলায় পূজারি চলে আসে সন্ধ্যা দেওয়ার জন্য, প্লাস ঠাকুরকে স্বয়ং দেওয়ার জন্য। তো চলো এখন ভেতরে যাই, গিয়ে দেখি পূজারি কি কি করছে। তো ভেতরে গিয়ে দেখি পূজারি কিন্তু পুজোর সব সরঞ্জাম রেডি করছিল। আর এই ভটভটিগুলো ঢুকছে দেখছো না, এগুলো কিন্তু লোডিংয়ের জন্য ঢুকছে। আর প্রথমেই কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো আলুর বস্তা হিমঘরের থেকে বের করে রেখেছে লেবাররা। সেই আলুর বস্তাগুলো কিন্তু এখন এই সব ভটভটিতে লোড হবে, তারপর হিমঘরের থেকে বের হবে। তো দেখো এখন কিন্তু লেবাররা চালিয়ে দিয়েছে কনভেয়ার বেল্ট। আসলে ওরাও কিন্তু এতদিন থাকতে থাকতে বুঝে গেছে কিভাবে এই কনভেয়ার বেল্ট চালু করা যায়। আর দেখো ভেতরটা এতটাই ঠান্ডা যে বাইরে থেকে কুয়াশার মতন কিন্তু সাদা সাদা ধোঁয়া উঠছে। মানে কি বলি, এত সুন্দর ফিল হয় না। এত গরমের মধ্যে ঘোরাফেরা করে এসে যখন কেউ এরকম ঠান্ডার সামনে দাঁড়ায়, তখন কিন্তু আলাদা ধরনেরই শান্তি ফিল হয়। তো চলো এখন সেকেন্ড ফ্লোরে যাই। তোমাদের তো কথা দিয়েছিলাম আমি সেকেন্ড ফ্লোরে যাব, বাট বাইরে দিয়ে যাচ্ছি না, যাচ্ছি ভেতর দিক দিয়ে। আর আমাদের কিন্তু দুই সাইড দিয়েই ওপরে ওঠা যায়, মানে বাইরের সাইড দিয়েও আবার ভেতরের সাইড দিয়েও, মানে দুই সাইডেই সিঁড়ি আছে। তো দেখো একটা কিন্তু আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। ওই যে ভেতরে দেখো, ভেতর দিয়ে দেখা যাচ্ছে আরেকটা ফ্লোর, ওটা কিন্তু ফার্স্ট ফ্লোর। তো এখন কিন্তু আছি সেকেন্ড ফ্লোরে। তো আমার তো এইসব কাঠের উপর দিয়ে হাঁটতে খুবই ভয় লাগে, বাট ওরা দেখো ওদের এত হ্যাবিট হয়ে গেছে, ওরা মাথার ওপর বস্তা নিয়ে কি স্পিডে স্পিডে আসছে। মানে বলেছিলাম না, 100 কেজিরও যদি কেউ মানে চলে আসে
তাও কিন্তু ভেঙে পড়বে না। আর এই দেখো এইভাবে কিন্তু মাথার ওপর আলুর বস্তা এনে ওরা কিন্তু কনভেয়ার বেল্টের ওপর এভাবে ফেলে দেয়, আর এগুলো কিন্তু নিচে চলে যায়, যেখানে লেবাররা কিন্তু দাঁড়িয়ে থাকে সেই আলুর বস্তাটিকে ধরে নেওয়ার জন্য। তারপরে কিন্তু তারা নেমে যায় আর গাড়িতে গিয়ে ডাইরেক্ট লোড করে। তো ফাইনালি দেখো দেখা পেলাম এই প্রধানমন্ত্রীর, যে কিন্তু খুবই ব্যস্ত তার নতুন প্রজেক্টের ওপর। তো দেখো গেটে কিন্তু অল টাইম এরকম একজন থাকে যে কিন্তু বিলের সঙ্গে আলুর নাম্বার চেক করে তারপরে কিন্তু গাড়ি বের হয়। আর দেখো এদের রেস্ট নেওয়ার জন্য কিন্তু স্পেশালি এক রুমও বানানো আছে, যেখানে আছে খাট এবং একটি টেবিলও, আবার উপরে আছে একটি সিলিং ফ্যানও। এখন কিন্তু অফিস রুমে চলে এসেছি, আর এসি ফ্যান সব চালিয়ে দিয়েছি, বাইরে যা গরম বাপরে বাপ। তো আজকে তো সব কিছু তোমাদের ডিটেলসে দেখালাম, সব কিছু বুঝালাম। তো এখান থেকে একদম সোজা বাড়ি যাব। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে